বিমান ভাড়া কমানোর জন্য আজকে প্রবাসী অধিকার পরিষদের আজকের প্রোগ্রামের জন্য প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী অধিকার পরিষদ গঠন হওয়ার পর থেকে প্রবাসী অধিকার পরিষদের ব্যানারের মাধ্যমে প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রোগ্রাম দিচ্ছিল। আজকে যদি এই সরকারের পতন না হইতো, যদি শেখ হাসিনা থাকতো আর আজকে যদি এখানে প্রোগ্রামটা হইতো, আজকে হয়তো এই প্রোগ্রামের অতিথি থাকতো জনাব আসিফ নজরুল স্যার। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে, আসিফ নজরুল স্যার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। আজকে শেখ হাসিনা পতনের 6 মাস চলে যাচ্ছে, এখনো প্রবাসীরা তাদের বিমান ভাড়া কমানোর দাবিতে আন্দোলন করে লাগে। তাদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনার দাবিতে আন্দোলন করে লাগে, তাদেরকে ভোটার করার জন্য আন্দোলন করে লাগে। এটা অত্যন্ত লজ্জার। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি গতকাল আন্দোলনকারীরা ধানমন্ডির 32 ঘুরিয়ে দিয়েছে। আজকে নোয়াখালীর আমাদের সেই কাল্লা কাদের খাত ওবায়দুল কাদেরের বাড়ি ঘুরিয়ে দিয়েছে। প্রতিনিয়ত বিপ্লবী ছাত্র জনতা আওয়ামী লীগের দোসরদের যেখানে পাচ্ছে সেখান থেকে উঠে ধরিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন হলো, বিপ্লবের 6 মাস পরে ছাত্র জনতা যদি আইন হাতে তুলে নেওয়া লাগে, তাহলে এই সরকারে যে উপদেষ্টারা বসে আছে তাদের কাজ কি? তারা যদি আওয়ামী লীগের বিচার না করতে পারে তাহলে তাদের এখনই পদত্যাগ করতে হবে। গতকাল গণ অধিকার পরিষদ এই যে গণহত্যার বিচারের দাবিতে 64 জেলায় প্রোগ্রাম দিয়েছে। আমাদের আফসোস লাগে 6 মাস পরে গণহত্যার বিচারের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে লাগে। আমি বলছি ওই আসিফ মাহমুদ, আসিফ নজরুল, আমাদের প্রিয় নাহিদ, তোমরা কি করো? তোমাদেরকে বসানো হয়েছে আওয়ামী লীগের বিচার করার জন্য, তোমাদেরকে বসানো হয়েছে গণহত্যার বিচার করানোর জন্য, তোমাদেরকে বসানো হয়েছে এই যে প্রবাসী ভাইদের দীর্ঘদিনের যে কষ্ট, এই কষ্ট লাঘবের জন্য, তাদের কথা শোনার জন্য। তোমরা কে নিয়ে আছো? তোমরা আছো বদলি বাড়ি চড়িয়ে। আমরা দেখেছি, আমরা শুনেছি বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এখনো নাকি পুলিশের এসপি বদলি করতে 5 থেকে 6 কোটি টাকা লাগে। শেখ হাসিনা তো চলে গেছে, শেখ হাসিনার প্রত্যেকটা এখনো বসে আছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কথা বলবে, আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু এটুকুই বলি, আজকে যারা ক্ষমতায় আছে উপদেষ্টা মন্ডলীতে, আপনারা আপনাদের চেয়ারের আশেপাশে আওয়ামী লীগের লোকজনকে বসিয়ে রেখেছেন, বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগের লোকজনকে বসিয়ে রেখেছেন। আপনারা ক্যান্টনমেন্টে এখনো ওবায়দুল কাদেরকে রেখেছেন আর ছেলেপেলেদেরকে রাস্তায় নামাচ্ছেন 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার জন্য। এইরকম বোকামি এগুলি বন্ধ করেন। আপনাদের এইরকম দান্দাবাজি জনগণ কিন্তু বুঝে গেলে শেখ হাসিনার পরিণতি কিন্তু আপনাদেরকেও করবে। ধন্যবাদ সবাই।